আসসালামু আলাইকুম। এখন ঝটপট তৈরি করব কোনো রকম ঝামেলা ছাড়া জলপাইয়ের ঝুরি আচার। এটা খেতে অসাধারণ স্বাদের হয়। এই আচারটি সারা বছর ডাইনিং টেবিলে রেখে খেতে পারবেন, এমনই একটা আচার। তো মাঝে মাঝে রোদে দিলে ভালো হয়, খুব অল্প সময় তৈরি করা যায়। তা শুন, এই রেসিপিটা শুরু করা যায়। চুলায় রান্না করার ঝামেলা ছাড়াই আজকে তৈরি করব জলপাইয়ের ঝুরি আচার। এই জন্য আমি 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলো আমি একটা গ্রেটারের মোটা অংশ দিয়ে গ্রেট করে নিব। এটা গ্রেট করতে না চাইলে কেউ কুচিয়েও নিতে পারবেন। মোটা সাইডটাতে গ্রেট করলে হবে, মোটা মোটা হবে। যদি কেউ না করতে চান তাহলে ঝুরি করেও নিতে পারেন বডি দিয়ে। সবগুলো এরভাবে করে নিব। জলপাইগুলো আমি গ্রেট করে নিয়েছি। এখন এই জলপাইয়ের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ, চিনি দিয়ে দিব 1/2 কাপ, আচারের মশলা দিয়ে দিব 3 টেবিল চামচ, লবণ দিব 1 চা চামচ, বিট লবণ দিব 1 চা চামচ। এখানে সরিষা আর রসুন আমি ব্লেন্ড করে নিয়েছি 1/4 কাপ, দুইটা মিলিয়ে। হলুদ গুঁড়া দিব 1 চা চামচ। সবগুলো উপকরণ আমি হালকা হাতে মিশিয়ে নিব। ডলাডলি করে বেশি ডলে দিব না, হালকা হালকা করে মিশাবো। সবগুলো উপকরণ আমি আলতো হাতে মিশিয়ে নিয়েছি। এরকম একটা ছড়ানো প্লেট নিয়েছি, এখন ছড়াই দিব। একেবারে পাতলা পাতলা করে দিয়েছি। আরও একটা ট্রেতে দিয়ে দিব, এভাবে ছড়াই দিয়ে দিব। দুইটা ছড়ানো ট্রেতে আমি দিয়েছি, এখন রোদে শুকাই নিব। জলপাই ঝুরিগুলো আমি 2 রোদে শুকাই নিয়েছি, দেখতে পাচ্ছেন। 2টাই দিয়েছিলাম, এখন একটার ভিতরে রেখেছি। এখন তেল গরম করে নিব। এখানে আমি 2 কাপ সরিষার তেল নিয়েছি, তেলগুলো এখন গরম করে নিব। তেলটা গরম করে নিয়েছি ভালো করে, এখন চুলাটা অফ করে দিলাম। এই তেলের ভিতর দিয়ে দিব গোটা কয়েকটা পাঁচফোড়ন, কয়েকটা শুকনো মরিচ, তারপরে দিয়ে দিব এই ঝুরি করা জলপাইগুলো। চুলার আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। জলপাইয়ের ঝুরিগুলো সবগুলোই আমি ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন ঠান্ডা করে, কারো যদি হিটপ্রুফ বয়ম হয় তাহলে এইভাবে দিতে পারেন। আগে বয়মে ভরে জলপাইগুলো, তারপরে তেলটা দিয়ে দিতে পারেন। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন মুখটা আটকায় দিবেন। আর যদি হিটপ্রুফ না হয় আমার মতো, আমি যেমন হরলিক্সের বয়মে আচারগুলো রাখবো, সেই কারণে এখন ঠান্ডা করে তারপর আমি বয়মে ভরবো।